এই ব্যবসা কতদিন ধরে তোমার? আমি আজকে প্রথম ফার্স্ট টাইম। এই প্রথম কোনোদিন এত চালাক হয় না? তাহলে একটা মেয়ের কাছে আপনারা 4 জন আসছেন। বসুন বসুন। আপনারা একটা মেয়ের কাছে কয়জন আসছেন? আপনার মুখটা সরান, মুখটা সরান। আমার বয়স কত? আমি 40 হবে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে 4 জনকে আটক করার ঘটনা ঘটেছে। একটি মেয়েকে কেন্দ্র করে একসঙ্গে 4 জন পুরুষের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনাস্থলে। শর্ট কত করে শর্ট? তোর তলায় 500 টাকা। ওই 4 জনে 2000 বদলাই। একটা মেল লোকে 4 জন। এই 4 জন যে তোর সাথে কাজ করতে আসছে? হ্যাঁ, কয়টা কাজ করছিস? এখন মনে করি নাই। শুরু করছো? না, আমার পায়ে এলো প্যান্ট শার্ট খুলছি। মানে এই 4 জনে তোমার কাছে আসবে, এই তো তোমার উদ্দেশ্যই তো আসছে 4 জন, তাই না? জিজ্ঞাসাবাদে জানা যায় 4 জন একসঙ্গে সেখানে আসে এবং অর্থের বিনিময়ে কাজের কথা বলা হচ্ছিল। অভিযুক্তদের একজন দাবি করেন এটি তার প্রথম দিন এবং এর আগে তিনি এমন কাজে জড়িত ছিলেন না। এই ব্যবসা কতদিন ধরে তোমার? আমি আজকে প্রথম ফার্স্ট টাইম। এই প্রথম কোনোদিন এত চালাক হয় না? আপনারা এই মুখ সরান, আমরা কিন্তু তাহলে আপনার মুখটা সরান, মুখটা সরান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাদের পরিচয়, পেশা ও আসার কারণ জানতে চাইলে তারা ভিন্ন ভিন্ন তথ্য দেন। একজন জানান তিনি লোডার হিসেবে কাজ করেন এবং টাঙ্গাইলের কাগমারি এলাকা তার বাড়ি। মানে আচার ব্যবহার খারাপ না করার আগে আপনার এই ব্যবসা কতদিন ধরে করো? মুখটা একটু সরাও। আমি এই ব্যবসা করি না তো, হঠাৎ করে আইছি বিপদে বসে থেকে। এই ব্যবসা করো না? বলো মেয়ের সাথে কাজ কি? আজকাল দিন মাফ করে দেন। সারা জীবন সারাই পার দিয়ে পান খান না। আই পার দিয়ে পান সারা এক করে দেন। স্যার মাফ করে দেন। সারাই পার মাফ করে দিবেন। আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। আরেকজন বলেন তাকে 500 টাকার বিনিময়ে আনা হয়েছে। ঘটনাস্থলে আরও জানা যায় 4 জনই একসঙ্গে ওই মেয়ের কাছে আসে, যা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। এর সাথে কাজ কি? এর সাথে কাজ কি? আপনার নাম কি ভাই? আমার নাম মিলন। কি করেন আপনি? আমি ওই যে রোডারে সাইকেল করি। হ্যাঁ, রোডারে সাইকেল করি। কোথায়? এই যে এই হামিমের মতো বাইরে রোডার বাইরে। আপনার বয়স কত? আমার বয়স কত? আমি 40 হবে। এই মেয়ের সাথে কাজ কি? ওই পাশে বাসা বউ নাই? আচ্ছা, বাইরে দেশের বাইরে। কয় টাকা যাইছে? এখনো ইয়া খাওয়ানি। কত টাকা যাইছে? এই প্রায় তো 500 টাকা। হ্যাঁ, 500। সারা রাত নাকি? না স্যার, 100। এই যে হ্যাঁ 100। 500 টাকা না? তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন তারা বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানতেন না এবং নতুন হিসেবে সেখানে গিয়েছিলেন। আরে কই? বাড়ি কোথায়? টাঙ্গাইল। হ্যাঁ, কই? টাঙ্গাইল টাঙ্গাইল কোন জায়গায়? হলো যে কাগমার আছে না এখানে। হ্যাঁ, কাগমার। কাকমারি। তাহলে এই যে যারা নিয়ে আসছেন এটা আমি নিয়ে আসি নাই, মনে করেন যে আমার মা অসুস্থ তো, তাই আইসি আজকে। কত করে? 200 টাকা করে। ও কইলো 500, আপনি কোন 200? ওই যে বড়লাই 300 টাকা না। খারাপ না করার আগে আপনার স্থান হিসেবে আশুলিয়া বাজার এলাকার কথা উঠে আসে এবং তারা কাঁচামালের কাজের সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন। তবে কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি তারা। হ্যাঁ, শরীয়তপুর। কোন জায়গায়? দাদিরা থানা। দোসাইদ কোন জায়গায় বেরিয়ে করছো? হ্যাঁ, 30 ফিট। এটা কতদিন যাবত এগুলো করো? হ্যাঁ, ঘুরতে এসো? কার সাথে এসো? আপনার নাম কি? হ্যাঁ, আপনারা সবাই একসাথে আইছে? আপনার নাম কি? প্রত্যেক এক কি করেন আপনি? এই এক জোনে 4-5 জনে, তাহলে একটা মেয়ের কাছে আপনারা 4 জন আসছেন। বসুন। আপনারা একটা মেয়ের কাছে কয়জন আসছেন? আপনারা 4 জন। না স্যার, আমি মাত্র
নাম কি? নাম মিলন। এনে কি কামে আইছো? এনে তো স্যার ওই যে টাকা নিয়ে আইছে ভাই। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। একজন মেয়ের কাছে কিভাবে একসঙ্গে 4 জন পৌঁছালেন এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।